প্রায় 15 বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 3.5 ঘন্টা ধরে চলে আলোচনা। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে। আহ্বান জানানো হয় ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আরও জানান, দুদেশের মধ্যে আবারও সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে। জোর দেওয়া হচ্ছে সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর। দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় নতুন গতি আনার জন্য জোর দেয়। সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানের পররাষ্ট্র সচিব। I'm happy to be in Dhaka. Thank you. That's it? Nothing more? How was the shopping yesterday? Lovely. দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও দেখা করেন আমনা বালুচ। এ মাসের শেষে ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।